সো ফাইনালি গাইস আমরাও চলে আসলাম সেই ভাইরাল জলপরি দেখতে। তো আজকে জলপরি না গাইস, অনেক মজা হইতে চলেছে এই ভিডিওটাতে। আজকে নাচ গান খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি অনেক হবে, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো গাইস আপনারা কি করবেন, ধৈর্য ধরে সম্পূর্ণ ব্লগটা কন্টিনিউ করো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ দেখতেছেন আমরা বাইক নিয়ে বাড়ায় পড়ছি তো রাসমেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো গাইজ রাসমেলায় আজকে কেন যাচ্ছি জানেন? আজকে অঙ্কিতা আসতে চলছে রাসমেলায়, ধামাকাদার পারফরমেন্স করে দারুণ গান বলে। তো তারই সাথে সাথে আজকে আমরা জলপুরি দেখবো। এর আগে যেদিন করে গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, জলপুরি দেখাই হয় নাই প্রচণ্ড ভিড়ের কারণে। তো আজকে যদি ফাঁকা থাকে তোমাকে নিশ্চয়ই জলপুরি দেখাবো। তো চলো গাইজ, আমরা এখানে গাড়ি পার্কিং করলাম এই পার্কিংটাতে। এখন আমরা মেলার দিকে যাব। এই যে ঢুকে পড়ছি আমরা মেলার এখানে। তো গাইস আমরা চলে আসছি মেলার ভিতরে, কিন্তু আমার ভয় করতেছে যে এখানে আমরা কতক্ষণ সার্ভাইভ করতে পারবো, কারণ প্রচন্ড ভিড়। আসুন, শাখা নেবেন না? এই তো মনের মতো শাখা, অরিজিনাল সংকেত শাখা। পা ফেলারও জায়গা নাই, কি পরিস্থিতি। এ মারা কই যাচ্ছিস? প্রচন্ড ভিড় আছে, প্রচন্ড। লাস্ট সপ্তাহ না সরি লাস্ট দিন মেলার। চারিদিকে শুধু লোক আর মারা লোক। আমাদের সবসময় থাকে, এইবার 213 বছর ধরে আমাদের এই মেলা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আমাদের কোচবিহারবাসীর কাছে এইটা একটা গর্বের বিষয় যে আমরা প্রত্যেকবার কোচবিহার পৌরসভার তরফ থেকে এত সুন্দরভাবে মেলা পরিচালনা করার চেষ্টা করি, এবং কোচবিহারবাসী আমাদের যেভাবে সহযোগিতা করেন তাদের ধন্যবাদ না জানিয়ে আমরা পারি না। তো ভাই ভিতরে চলে আসলাম, ভিতরে এসেও দেখি একই পরিস্থিতি ভাই, পা ফেলার মতন কোনো জায়গা নেই। তো আমরা আগে জলপরি দেখব, তারপর বাকি কাজগুলো করব। তো আমরা এখান থেকে জলপরির টিকিট নিয়ে নিলাম, ফাঁকা ছিল, ফাঁকা বলতে হাফ ফাঁকা ভাই, ফুল ফাঁকা না। তো হাফ ফাঁকা দেখে আমরা ঢুকে পড়লাম, জানি না কতক্ষণ লাগবে জলপরি দেখতে। ফাইনালি গাইস আমরা এর করে ফেললাম সেই জলপরি, বিখ্যাত জলপরি ভাইরাল। দেখতে পাচ্ছেন আপনারা, জলপরির সামনে আমরা চলে এসেছি। এই যে বাইকটা কিছুটা এরকম, দেখেন কত রকমের মাছ আছে এখানে। জলপরির দিকে যাই, আর বেশি দেরি করা যাবেই না। এই যে মাছগুলো দেখতেছেন, এই যে দেখেন গাইস, ভাই ভিডিও ভালো করে করতে হবে। মাছ এখানে দারুণ লাগতেছে এসে। তো আজকে কিন্তু লাস্ট দিন, আজকে একটু ঠান্ডা পাইলের থেকে আসলাম, বেশি আসতাম না আমি জলপরি দেখতে। মাছ চলে আসি আমরা জলপরির ভেতরে। তো গাইজ দেখেন কিভাবে এরা ভিড় ঠেলতেছে, মনে হচ্ছে যে এরাই আমাদেরকে পয়সা দিছে দেখার জন্য। আরে ভাই আমরা পয়সা দিয়েছি দেখার জন্য, ভালো করে দেখতে দিচ্ছে না, কি সমস্যা? তো এই যে আপনারা দেখতেছেন সেই বিখ্যাত ভাইরাল জলপরি। আর গাইজ ভিতরে ঢুকে না আমার একটা রিলস বানার ইচ্ছা ছিল চুমু গানের, উজ্জ্বলদার গানের। তো সরি উজ্জ্বলদা, বানাইতে পারলাম না। তার কারণ হইল তোমার ভিতরে গিয়ে আমার নেটওয়ার্ক এত স্লো দিয়েছে, একদমই নেট কাজ করে নেই। এই জন্য আর আমার চুমু গানের রিলস বানা হইলো না। এই ম্যাডামটার সাথে বানাইতে চাইছিলাম, এই পরিটার সাথে, কিন্তু হইলো না, নেট একদমই স্লো চলছিল। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাইরাল জলপরি। আমি কিন্তু ওই স্টাফগুলোর সঙ্গে ঝগড়া করেও চেষ্টা করছিলাম, অনেকক্ষণ ট্রাই করছিলাম, কিন্তু গান আসে নাই ভাই। তো আমাদেরকে জলপরি বাই বাই বলে দিল, আমরা বাইরে চলে আসলাম। তো ভাই এত চেষ্টা করলাম, ওখানে নেট একদমই স্লো ছিল, কোনো মতনই আমাদের চুমু গানের রিলস বানা হইলো না।
তো আমরা এখন যাব খাবার খাইতে, ভাই প্রচণ্ড খিদে লেগে গেছে। এদিকে এসে দেখি যা ভিড়, যা ঠেলাঠেলি চলছে, দেখেন বাজে পরিস্থিতি ভাই। তো আমরা গিয়ে আগে খেয়ে নেব, প্রচণ্ড খিদা লাগছে। তো দেখতেছেন আমরা এখান থেকে চিকেন পোলাও নিয়ে নিয়েছি, আগে খেয়ে নেব, তারপর ভাই আপনাদের অঙ্কিতার পারফরমেন্স দেখব। তো এর মধ্যে দেখতেছি অঙ্কিতা চলে আসে, তো আমরা ফটাফট করে খাওয়া দাওয়া করে চলে আসলাম অঙ্কিতার পারফরমেন্স দেখতে। বাহ, দারুণ দারুণ, আরো ভালো হবে, ভালো করে করো, ব্লকে নিব। ও অসম অসম, রাসমালা পুরো কাঁপিয়ে দিচ্ছে। আমার দাদার নাম কি? দিলওয়ার। আচ্ছা, দিলওয়ার পুরো কাঁপিয়ে দিচ্ছে।
তো গাইস অঙ্কিতের এটা লাস্ট গান ছিল ভাই, ফাটাফাটি এনজয় করলাম, সারা কুচবিহার ডিস্ট্রিক্টের লোক দারুণ এনজয় করছে। তো আমরা এখানে দুই বন্ধু ঘাড় ধরে চলে যাব এখন বাড়ি। তো তোমরা লাস্ট রাসমেলায় কে কে আসছো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগে। টাটা।